সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই? বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তা চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা দেখো, তোমাদের বইয়ের ৫৫ পৃষ্ঠায় যোগ, এখানে একটি প্রশ্ন আছে। তুলির ৭০টি গল্পের বই ছিল, বইমেলা থেকে আরো ৫০টি গল্পের বই কিনলো। ঠিক আছে, তুলির মোট কয়টি গল্পের বই হলো? তো দেখো, ৭০টি গল্পের বই ছিল। দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখানে প্রতিটা ছবিতে ১০টা করে বই, মোট ৭০টি বই। ১০, ১০, ১০, ১০, ১০, ১০, ১০, মোট ৭টা ১০ হাতে ৭০টি বই এবং আরো ৫০টি বই কিনলো। ১, ২, ৩, ৪, ৫, ৫ ১০ ৫০। এখানে ১০টা, এখানে ১০টা, এখানে ১০টা, এখানে ১০টা, এখানে 10টা, ৫০টি। তাহলে মোট কতটি বই হলো? তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে? দেখো, এখানে রাফি বলছে গাণিতিক বাক্য কিভাবে লিখতে পারি। তুলি বলছে যে ৭০ যোগ ৫০ সমান ১২০। এটা আমার গাণিতিক বাক্য। কেমন? গাণিতিক বাক্য কি হবে? ৭০ যোগ ৫০ আমরা লিখতে পারি এখানে যে ৭০, এখানে লিখতে পারি ৭০ যোগ ৫০ সমান ১২০। অর্থাৎ তার কাছে বই ছিল কতটি? ৭০টি। মেলা থেকে আরো ৫০টি কিনলো। মোট বই হলো ৭০ যোগ ৫০ সমান ১২০। কিভাবে? এই ০ যোগ করলে ০, ৫ আর ৭ যোগ করলে ৭ আর ৫ কত হবে? ১২ হবে। রাইট? ওকে। এবারে দেখো যোগ করি, এগুলো আমরা তোমাদেরকে হোয়াইট বোর্ডে দেখাবো যোগগুলো। ঠিক আছে? ওকে বন্ধুরা, ৫৫ পৃষ্ঠা যোগ করে দেখো ১ নাম্বার বলেছে ৮০ যোগ ৫০ যোগ করব। এ ধরনের 10টি অঙ্ক দেওয়া আছে, আমরা এক এক করে যোগগুলো করব। ১ নাম্বার দেখো বলেছে ৮০ যোগ ৫০ সমান কত হবে? ০ যোগ করলে তো ০ হবে, নো ডাউট, তাই না? ০ যোগ করলে কত হবে? ০ হবে। ৮ এবং ৫ তুমি যদি যোগ করো তাহলে তুমি জানো ৮ ৫ কত? ৮ ৫ ১৩। এখানে ১৩ লিখে দাও। কত হলো? ১৩০। ৮ ৫ ১৩। অথবা তুমি ৮ এর পর থেকে ৫ পর্যন্ত গুণে যাও। ৯ ১০ ১১ ১২ ১৩। ৮ এর ৫ যোগ করলে ১৩ হয়। কেমন? ওকে। ২ নাম্বার দেখো, ২ নাম্বার বলছে কত? ৬০ যোগ ৬০ সমান কত হবে? সিম্পল, ০ যোগ করলে ০। ঠিক আছে? তারপরে ৬ এ ৬ যোগ করলে কত হবে? এই ৬ যোগ করলে কত হবে? ১২। ১২০। তো ৬০ যোগ করলে কত হবে? ১২০ হবে। ৫০ আর ৯০ যোগ করলে কত হবে? ৩ নাম্বার, ৫০ যোগ ৯০ কত হবে? এখানে ০ যোগ করলে তো ০ হচ্ছে, আবার ৯ এবং ৫ যোগ করলে কত হচ্ছে? ৯ এর পর থেকে ৫ পর্যন্ত গুণে যাও। আর যদি বলতে পারো ৯ ৫ ১৪, দ্যাটস ওকে। ৯ ৫ ১৪, এখানে ১৪ লিখে দাও। অথবা ৯ এর পর থেকে ৫ পর্যন্ত গুণে যাও। ৯ এর পরে ১০ ১১ ১২ ১৩ ১৪। ঠিক আছে? ওকে, তাহলে ১৪০। ৫০ আর ৯০ যোগ করলে কত হবে? ১৪০ হবে। ৪ নাম্বারে আসো। কত? ৮০ যোগ ৭০ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে? তো এখানে ০ যোগ করো, এখানে ০ হবে। ৮ এর সাথে যোগ করো, ৮ ৭ কত হবে? ১৫, নো ডাউট। ৮ এর সাথে ১৫ আমরা জানি, ৮ ৭ ১৫। ৮ এর সাথে তুমি ৭ যোগ করো। ৮ ৯ ১০, ৮ এর পর থেকে ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫, ৭ পর্যন্ত গুনে গেলাম। ৮ এর পর থেকে আমি পেলাম কত? ১৫। ওকে, তাহলে আমার ৮০ এবং ৭০ যোগ করতে হবে ১৫০। এরপরে ৫ নাম্বার দেখো। ৫ নাম্বার কত? ১০০ যোগ
300। 100 আর 300 যোগ করলে 400 হবে, সিম্পল কথা। 100 আর 300 কত? 400। লিখে দিতে পারি 400 ডাইরেক্টলি, অথবা তুমি যোগ করো, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 3 আর 1 যোগ করলে 4, 400। 100 আর 300 যোগ করলে 400। বন্ধুরা, আমরা সিম্পলি খুব সহজেই আমরা পাশাপাশি যোগ অঙ্কগুলো করে ফেললাম। এবার 6 নাম্বারে আসো, আমরা এখানে 6 নাম্বার করি। দেখো 500 যোগ 200 সমান কত হবে? 5 আর 2 এর যোগ করলে 7, এখানে 7 বসিয়ে দাও, ডান দিকে দুটো শূন্য বসিয়ে দাও, ভেরি সিম্পল। 5 আর 2 এর যোগ করলে 7, ডান দিকে দুটো শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে 700। অথবা 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 5 আর 7 যোগ করলে 7, রাইট? ওকে, এবার 7 নাম্বারে আসো। 7 নাম্বারে 140 যোগ 20 যোগ করলে কত হবে? 140 আর 20 যোগ করলে কত হবে? এখানে 0 0 যোগ করলে 0, ফাইন। 4 আর 2 যোগ করলে 6, ভেরি গুড। আর 1 এর 1 বসে যাবে, 160। 160। ওকে, 8 নাম্বার 30 যোগ 130 সমান কত? 130 সাথে 30 যোগ করলে 160 হবে। আমরা দেখি কিভাবে হয়। 0 0 যোগ করলে 0, 3 এ 3 যোগ করলে 6, আর 1 এর 1 এখানে বসে যাবে, 160। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 30 এবং 130 যোগ করলে 160 কিভাবে হয়। এবার 9 নাম্বার দেখো, 160 এর সাথে 30 যোগ করতে হবে। 9 নাম্বার 160 যোগ 30 সমান কত হবে? ঠিক আছে, 0 0 যোগ করো 0, 6 3 যোগ করো 9, আর এখানে 1 এর 1 বসে যাবে, 190। 160 আর 30 যোগ করলে হবে 190। নেক্সট ওয়ান 10 নাম্বার। 10 নাম্বার দেখো কত বলেছে? 50 যোগ 220। 50 আর 220 যোগ করলে কত হবে সেটা আমরা এখানে লিখব। 270 হবে। তো কিভাবে দেখো, এখানে 0 0 যোগ করলে 0, ওকে। 5 এবং 2 যোগ করলে 7, 8 থেকে গেল এই 2, সেই 2টা বসিয়ে দাও, 270। ওকে বন্ধুরা, আমরা 50 পৃষ্ঠার এই যোগগুলো আমরা করে ফেললাম। ভেরি সিম্পল। তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাসায় বারবার প্র্যাকটিস করবে, করতে করতে তোমাদের অবশ্যই তোমরা সিদ্ধহস্ত হবে করতে, এবং সহজেই অঙ্কগুলো করতে পারবে, ভুল কখনোই হবে না। তবে প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, একটু দেখে নাও। বন্ধুরা, 56 পৃষ্ঠা দেখো কি বলেছে। দিলীপের কাছে 73টি কাগজ আছে, তার বোন দীপা তাকে 54টি কাগজ দিল, তার কাছে মোট কতটি কাগজ হলো? দেখো 73টি কাগজ, দেখো 10 10 10 10 10 10 10, 7 10 70, আর 3 73, এখানে 10 আছে 60টা। তো এখানে 10টি কাগজ, এখানে 10টি কাগজ, এখানে 10টি কাগজ, এখানে 10টি কাগজ, এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি, মোট 70টি, এখানে 3টা 73টি, রাইট? দীপা তাকে আরো কয়টি দিল? 54টি। দেখো 10 10 10 10 10, 5 10 50, আচ্ছা 54টি কাগজ তাকে দিল। ঠিক আছে, কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি। কে বলছে? রাফি বলছে যে কিভাবে হিসাব করা যায় তা আমরা একটু ভেবে দেখি। কেমন? দেখো এখানে 73টি কাগজ, এখানে তোমার 54টি কাগজ, এই দুটি সংখ্যা আমাকে যোগ করতে হবে। ওকে, এখানে 10-এর দল 10টির বেশি আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি 10-এর দল আছে। কেমন? তো কিভাবে যোগ করতে পারি? দেখে মনে হয় উত্তর 100 এর বেশি হবে। কেমন? কেন 100 বেশি হবে? দেখো এখানে আছে তোমার 10-এর দল একটা, 10-এর দল একটা, দুইটা,
3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টি 10-এর দল আছে। 12টি 10-এর দল মানে কি 120 বন্ধুরা। হ্যাঁ, 10 12টা মানে কি 120। কেমন? 10 20 30 40 50 60 70 80 90 100 110 120 120। আর এখানে আছে 3, এখানে আছে তোমার 4 4 3 7, তাহলে 127 127। ওকে, তো আমরা যোগটা কিভাবে করতে পারি? গাণিতিক বাক্য হবে আমার কি জানো? গাণিতিক বাক্য হবে রাইট, গাণিতিক বাক্য হবে 73 যোগ 54 সমান 4 3 7। এই যে 3 আর 4 যোগ করে 7 হবে, 7 আর 5 যোগ করলে কত হবে? 12 হবে, 127। এটা আমাদের গাণিতিক বাক্য, রাইট? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা দেখো 57 পেজ, 57 পৃষ্ঠে দেখো কি বলা আছে। এখানে দেওয়া আছে শতক, দশক, একক। হ্যাঁ, আমরা দেখি এখানে কি দেওয়া আছে। 73 আর 54 তো 1 2 3 4 5 6 7 70 আর 73। এখানে আছে 1 2 3 4 5 5 ধরে 50 50, এখানে 4 54। 73 আর 54 আমরা কি করব? যোগ করব। দেখো এখান থেকে আমি 10 কয়টা পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি 10 পাচ্ছি। এই 12টি 10 থেকে 10টি 10কে আমরা নিয়ে ফেললাম। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি 10, আরো এখানে দুইটা 10। কেমন? ঠিক আছে, তাহলে 10টি 10 আরো দুইটা 10 আমি এখানে পাচ্ছি। এখানে আমি কত পাচ্ছি? 10টা 10 পাচ্ছি, আর এখান থেকে কি পাচ্ছি? দুইটা 10 পাচ্ছি। তাহলে 10টা 10 দুইটা 10 মিলে কত হলো? 12টি 10। আর এখানে কত পাচ্ছি? এখানে তোমার তোমার 3 পাচ্ছি, এখানে 4 পাচ্ছি, 4 আর 3 7 পাচ্ছি। তাহলে এখানে 7 আসলো, আর এখানে 2 10 আসলো, আর এখানে 10টি 10 আসলো। 10টি 10 2টি 10, মোট হলো 10টি 2টি 12টি 10, আর এখানে 3 এবং 4 মিলে হলো 7। সেই 7টা আমরা এখানে লিখলাম। তাহলে আমাদের যোগফলটা হবে কত? 12 10 মানে কি 120, আর 7 127। তাহলে 73 54 127। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরে দেখো যোগ করি, এটা আমরা হোয়াইট বোর্ডে তোমাদের দেখাবো, ঠিক আছে? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে একটা আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির, এই অধ্যায়টির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।